সহিংস আন্দোলনে স্থবির ব্যবসা বাণিজ্য, যার নেতিবাচক প্রভাব পড়ছে ব্যাংকিং খাতের উপরও। চলমান তারল্য সংকট আরও বাড়তে পারে আশঙ্কা ব্যাংকারদের। বাড়তে পারে খেলাপি ঋণের পরিমাণও। এতে ব্যাংকিং খাতের চলমান সংকট আরও প্রকট আকার ধারণ করবে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অস্থিরতা ছড়িয়ে পড়ে পুরো দেশে। সহিংসতা নিরসন এবং মানুষের জানমাল রক্ষায় কারফিউ জারি করে সরকার। ঘোষণা করা হয় সাধারণ ছুটি। এতে স্থবির হয়ে পড়ে সব ধরনের ব্যবসা বাণিজ্য, অচল হয়ে পড়ে কলকারখানা। ব্যবসা বাণিজ্যে স্থবিরতায় নেতিবাচক প্রভাব পড়ছে ব্যাংকিং খাতেও। ব্যাংকাররা বলছেন, ব্যবসায়ীরা বেকায়দায় পড়লে তার প্রভাব ব্যাংকেও পড়বে। এক সপ্তাহ ধরে ঋণপত্র খুলতে না পারায় কমে যাবে ব্যাংকের মুনাফা। ব্যাংক ইজ অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট যে এটা কাউন্টার পার্টি রিস্ক নেয়, যেটা মেন স্ট্রিটে যে ঘটনা ঘটবে ওয়াল স্ট্রিটের ইম্প্যাক্ট পড়বে। কারণ ব্যবসা বাণিজ্যের যদি ওই জায়গাটা সাফার করে, তখন আমরা ব্যাংকারও একইভাবে সাফার করি, কারণ আমাদের পোর্টফোলিওর উপর একটা ইম্প্যাক্ট পড়ে। ব্যাংকের যে ধরেন আমার যদি ইম্পোর্টটা কমে যায়, কারণ আপনি চিন্তা করবেন যে এখন তো যে এক্সপোর্টার যদি হারাই আমি, তাহলে এক্সপোর্টারটা কমে আসবে, তাহলে আমার ইম্পোর্টটা কিন্তু কমে যাবে। তো একটা ফার রিচিং ইম্প্যাক্ট কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপর হবে, কারণ এমনটা কিন্তু আমরা দেখি নাই এমনটা এই সিচুয়েশন। অস্থিরতায় ঠিকমতো ব্যবসা বাণিজ্য চালাতে না পারাই টান পড়েছে নগদ অর্থে। এর ফলে বিতরণ করা ঋণ আদায় কঠিন হবে। এতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়ে যেতে পারে। একটা তো হচ্ছে ওভারডিউ বাড়বে এবং সেক্ষেত্রে কিন্তু এনপিএলও বাড়তে পারে। দ্বিতীয়ত হচ্ছে আমাকে হয়তো বিভিন্ন ক্ষেত্রে আমাকে আবার টেনর এক্সটেন্ড করতে হতে পারে। আর টেনরটা এক্সটেন্ড করা মানে হচ্ছে কি, আমি কিন্তু শর্ট টার্ম নিয়ে লং টার্ম দিচ্ছি, সেখানে কিন্তু লিকুইডিটির উপর ফার্দার প্রেশার পড়বে। তখন আমার কিন্তু ওই টাকাটা যার যে ডিপোজিটার টাকাটাকে ফেরত দেওয়ার জন্য আমি কিন্তু লোন থেকে টাকাটা ফেরত না পেয়ে আমাকে আবার আরেকখান থেকে ডিপোজিটের টাকা দিতে হবে। এতে কিন্তু লিকুইডিটি আবার প্রেশার পড়বে। এমনি কিন্তু লিকুইডিটি কিন্তু স্ট্রেস সিনারিও আছে, এটাতে আবার প্রেশার পড়বে। তাদের ক্যাশ ফ্লো ব্যবসায়ীদের যেহেতু ডিসরাপশন হচ্ছে, স্বাভাবিক লেনদেন তো ব্যাহত হয়েছেই। সেই কারণেই ডেট সার্ভিসিং বা যেটা তাদের অব্লিগেশন আছে তার হয়তো ডিজিটালি পেমেন্ট করতে পারবে না। যে কোনোভাবে ইন্ডিয়াতে এনপিএল সংখ্যা বাড়বে, যার সঙ্গে আমার ক্রেডিটার যেভাবে পেমেন্ট বা যে রিপেমেন্টস ক্যাজুয়াল করাচ্ছে সেভাবে পেমেন্টটা দিতে পারবে না, অটোমেটিক্যালি সেটা ইম্প্যাক্টটা পড়বেই। অনেকে আছে এর মধ্যে, অনেক ব্যবসায়ী আছে যারা ওইভাবে ইম্প্যাক্টেড না হলেও তারা ব্যাংকে এসে বলছে আমি সাফার করছি, আমি এটা পারি না। এইরকম তো একটা সেগমেন্ট থাকেই। ব্যাংকাররা বলছেন, এমনিতেই বেসরকারি খাতে ঋণের চাহিদা কম। চলমান অস্থিরতার কারণে বেসরকারি বিনিয়োগে আরও অনিশ্চয়তা দেখা দিতে পারে বলেও আশঙ্কা তাদের। দেখতে পেয়েছে প্রাইভেট ক্রেডিট কিন্তু কমে গেছে, যারা ইনভেস্টমেন্ট করবেন তারা আরও একটু স্লো যাবেন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।